হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই সরি চেয়ে নেব, অনেকদিন ব্লগ দেওয়া হয়নি। কদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, তো সেই হিসেবে ক্যামেরা ধরার মতন মেন্টাল কন্ডিশনও ছিল না, শারীরিক কন্ডিশনও ছিল না, তো সেই জন্যে ব্লগ আর করিনি। তো চলো আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আজকে সানডে, তো রিমোকে নিয়ে একটু বেরোবো, যাওয়ার আছে একটু নিউ মার্কেট। আর কি কি করবো না করবো সবই তোমরা দেখতে পাবে। এখন বাজে 1:45, না 2টো বাজতে 10 মিনিট বাকি আছে। ড্রাইভারকে 2টোয় আসতে বলা আছে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। রিমো বললে একটু প্রিন্সেপ ঘাটে নামবে, তো চলো একটু ঘুরে নিই। একটা রিলস রিমো আমাকে দিয়ে করাবে বলে দেখো এখন জল আনতে যাচ্ছে ওই বোতলটাতে করে। যদিও সেই রিলসটা আমরা খুব একটা ভালো করে করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। অয়ন কোথায় যাচ্ছে? শ্যুট করতে? কোথায় সেটা তো বল। আমাদের ট্রেনের তলায়, ব্রিজের তলায় আমাদের একটা সিগনেচার জায়গা রয়েছে। যখনই প্রিন্সেপ ঘাটে আসি আমরা সেই জায়গায় যাই, তো সেই জায়গাতেই যাচ্ছি। কিন্তু অন্যদিন ভয় লাগে না, আজকে কেন জানি না ভয় লাগছে। লোক আসছে বুঝতে পারছি, কিন্তু তাও। এর আগে যতবারই প্রিন্সেপ ঘাটে শ্যুট পারপাস এসছি, ভোরের দিকে এসছি, তো সেই সময় অতটা ভয় লাগেনি ট্রেন এসে যাওয়ার। কিন্তু আজকের কেন জানি না, বারবার শুধু পিছনে ঘুরে ঘুরে দেখছিলাম, খালি ভয় করছিল, মনে হচ্ছিল যদি ট্রেন এসে যায়। তো এই সেই জায়গা যেখানে পিলুর শ্যুটের সময় আমরা এসছিলাম। আগেই তোমাদের বললাম সেইভাবে হয়নি শ্যুটটা, তো সেই হিসেবে ফিরে যাচ্ছি। এখন আবার ঘাটের কাছে চলে এসেছি, দেখি যদি একটু বসা যায়। কিন্তু এত ভিড়ভাড়টা আছে, রিমো চাইছে না, তো সেই জন্য বললাম বেরিয়ে যাই। তো এখানে পাপড়ি চাট খাবে বললো, তো সেই হিসেবে পাপড়ি চাট অর্ডার দিয়ে দিয়েছি। পাপড়ি চাট তো পেয়ে গেছি, এবার একটু খাই। জাস্ট ওয়াও দেখতে। আজকের প্রচণ্ড গরম ছিল, মানে আকাশটা মেঘ করেছিল, তো তাই প্রচণ্ড ঘাম ছিলাম। তো জল খুঁজছিলাম, জল পাচ্ছিলাম না। তারপরে এই বাইরেই প্রিন্সেপ ঘাটের বাইরেই দেখলাম এই জলটা, মানে জলের এই দোকানটা আছে। তো সেখান থেকে শুধু জল আর নয়, একটুখানি জলজিরা দেওয়া আর সোডা জল একটুখানি নিলাম। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কীরকম ঘামছি, প্রচণ্ড ঘাম হচ্ছিলো, প্রচণ্ড। আর কীরকম আকাশটা পুরো দেখো কালো হয়ে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে। দেখো একটুখানি টাইমের মধ্যেই কতটা ঝড় উঠে গেল। ঝড় উঠছে, ঝড় হচ্ছে লিটারালি। আমরা এখন পালাচ্ছি, ওই জন্য গাড়ি কাছে চলে এসেছি। কিন্তু নিউ মার্কেটে ঢুকবো কি করে? হ্যাঁ, নিউ মার্কেটে গেলে বৃষ্টি থামা পর্যন্ত গাড়িতে বসে থাকতে হবে, তারপর যাওয়া হবে। চল। তারপর একটু কেএফসি ঢুকবো, তারপর বাড়ি। বৃষ্টিটা হচ্ছে না, তবে মেঘটা প্রচণ্ড করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো রিমোর আজকের একটা জুতো নেওয়ার ছিল, তো সিলেদারে চলে এসেছি। তো সিলেদারে তো মানে কোনো সময়ই ফাঁকা যায় না, তো দেখতেই পাচ্ছ ভিড়। পুজোর আগে প্রচণ্ড ভিড়, তো ওর মাঝখানে প্রচণ্ড মানে এতটাই গরম হচ্ছিল, শরীরটা এতটাই খারাপ করছিল। প্রথমে বেরিয়ে আসবে বলেছিলাম যে না এত ভিড় এখন নেবো না,
তারপরে বেরোতে গিয়ে বেরোনোর রাস্তায় রিমোর পছন্দের জুতো পেয়ে গেল, তো সেই হিসেবে নিয়ে তারপরে আমরা এলাম। পুরো কি খুব টাইট হচ্ছে? ওই জায়গাটা টাইট হওয়াটাই তো তোর জন্য খারাপ। তারপরে আমরা ওর সাইজের জুতোটা পেলাম এবং এটাই নিলাম, নিয়ে চলে গেছিলাম কেএফসিতে। কেএফসিতে দুজনে কিছু না কিছু খাবো, সেই জন্যে গেছি। তো আমার আজকে নিরামিষ ছিল, তো সেই জন্যে আমি ফ্রেঞ্চ ফ্রাই আর পেপসি নিয়েছি, আর ও বার্গার খাচ্ছে একটা। আজ ছিল রিমোট টিউশন, তো এই নিউ মার্কেট থেকে ফেরার সময় ওকে টিউশনে দিয়ে আমি বাড়ি যাব, এরমই প্রোগ্রাম ছিল আমাদের। কিন্তু আমরা নিউ মার্কেট ঘুরে এত কেনাকাটা, এত খাওয়া দাওয়া সব কিছু করেও বেশ কিছুটা টাইম এখনও হাতে রয়েছে, মানে প্রায় 1 ঘন্টার মতন। তো তাই আমরা ঠিক করলাম যে চলো আবার প্রিন্সেপ ঘাটে যাই। তো আবার আমরা প্রিন্সেপ ঘাটের দিকেই যাচ্ছি। ওখানে কিছুটা সময় স্পেন্ড করে তারপরে আমি ওকে পড়তে দিয়ে তারপরে আমি বাড়ি যাব। রিমোকে চৌরাস্তায় গাড়ি করে পাঠিয়ে দিলাম ওর টিউশনের জায়গায়, আর আমি এখন অটোতে করে 3 এর দিকে যাচ্ছি। তারপরে ওখান থেকে আবার পৈলান থেকে আবার আমতলা, অটোয় করে আমি বাড়ি ফিরছি। তো আমতলা নেমে গেছি, আর কালকের আমি একদম ভোরবেলায় একটু বড় কাছেরই যাব, তো সেই জন্য অত সকালবেলা বাই চান্স যদি ফুল না পাই, তো আজকে ফ্রেশ ফুল দেখলাম, তো সেই জন্য একটুখানি নিয়ে নিলাম। আজকের আকন্দর মালাগুলো যে কী দাম বলছে গো, কী বলবো। এই যে সামনের ফোঁটা যেটা, এটা বলছে কত 15 টাকা, আর একটা যেটা 20 মতন, ওটা হচ্ছে 20 টাকা পিস। তো যাই হোক, মালা নিয়ে আমি এখন এই টোটোয় করে বাড়ি যাচ্ছি। তো বাড়িতে আমি চলে এসেছি। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।